হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত আজকের ব্লগে। তো এখন আমি পড়তে বসে গেছি, একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। তো আজকে ভাবছি প্রথমে ইতিহাসটা পড়ব। তো ইতিহাসের যে পার্টটা পড়ব সেটা হচ্ছে তোমার ভেরিয়াস পার্সোনালিটি ইন ইন্টারন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে, ভারতের জাতীয় সংগ্রামে তাদের কি সমস্ত ভূমিকা ছিল সেইটা নিয়ে আজকে পড়ব। যেমন ধরো রাজা রামমোহন রায়, তারপরে দ্বারকানাথ টেগর, দেবেন্দ্রনাথ টেগর, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর কেশবচন্দ্র সেন, শিশির কুমার ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি, এরকম টাইপের বিভিন্ন পার্সোনালিটি যারা বেঙ্গল থেকে বিলং করতো তাদের সম্বন্ধে আজকে একটু ব্রিফলি ডিসকাশন করব। আমি আগের দিনও পড়েছিলাম, আগের দিনও এই নিয়ে একটা ভিডিও করেছি, তো আজকে বাকি অংশটা শেষ করব। তো সেটাই আজকে কন্টিনিউ করতে থাকবো। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো। আজকে ব্লগটা একটু ছোটো হবে, কারণ আজকে সকাল আর দুপুরে যেগুলো পড়ছি সেগুলো অন্তত দেখাবো। আর হয়তো একটুখানি হয়তো সন্ধ্যাবেলায় কিছু একটা পড়লাম সেটা দেখাতে পারি। বাকি বিষয়টা কালকে আগামীকাল ব্লগে দেখতে পাবে তোমরা। তো এখন পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এইখান থেকে কেমন ধরনের কোশ্চেন দিতে পারে সেটা তোমাদের আমি একটু বলছি। ধরো একটা কোশ্চেন দিল যে ছাত্র সমাজ কে তৈরি করে, ঠিক আছে? এবার তোমরা এত কিছু পড়ে গেছো, ব্রাহ্ম সমাজ পড়ে গেছো, প্রার্থনা সমাজ পড়ে গেছো, আর্য সমাজ পড়ে গেছো, ছাত্র সমাজটা আবার কি? ঠিক আছে, এই ছোট ছোট ইনফরমেশনগুলোর জন্য এগুলো পড়া দরকার। যেমন আনন্দমোহন বোস, এর সম্পর্কে পড়লে পরে তোমাকে ছাত্র সমাজ পড়তেই হবে। ঠিক আছে, আনন্দমোহন বোস যখন আলাদাভাবে সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করলো, তা সেই সাধারণ ব্রাহ্ম সমাজের যারা ইয়াং স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে উনি ছাত্র সমাজ গঠন করেছেন। ঠিক আছে, ধরো আর একটা কোয়েশ্চেন তোমাদের বলছি, যেমন আশুতোষ মুখার্জির সম্বন্ধে যে ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি কে গঠন করে, তারপরে ফাউন্ডার অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, এই টাইপের কোয়েশ্চেনগুলো পাওয়ার জন্য এগুলো পড়তেই হবে। যেমন রবীন্দ্রনাথ টেগর ভূমিকা কী ছিল এবং তার কোন গানগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম হিসেবে গ্রহণযোগ্য হয়েছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো খুবই দরকার। তারপরে ফাদার অফ প্যাসিভ রেজিস্ট্যান্স কাকে বলা হয়, ঠিক আছে? তারপর অরবিন্দ ঘোষ কাকে মিকটিস্ট প্রফেট অফ দ্য ন্যাশনালিজম বলেছে, তারপর পরিদর্শক এই জার্নালটি কার, তারপর ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেট নিউ ইন্ডিয়া এই জার্নালটি কার, এইগুলো তোমাকে জানা দরকার। কারণ এইগুলো যখন পড়তে আসবে না, তখনই এই ভেরিয়াস পার্সোনালিটিগুলো পড়তেই হবে। কারণ তাদের জন্য একটু ব্রিফলি না ডিসকাশন করলে পরে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা মানে একটু খালি থেকে যাবে। ঠিক আছে, সো তোমাদের একটা কথাই বলছি যে এই বিভিন্ন পার্সোনালিটিগুলো পড়বে। ঠিক আছে, যেমন সিআর দাস সম্পর্কে এইটা পড়তে পারো যে সিআর দাস তার প্রফেশন কী ছিল, তারপরে দাস ফর্মুলা কী, তারপরে দেশবন্ধু কাকে বলা হয়। ঠিক এরকম টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু পড়ে নিতে পারো এই বই থেকে। ঠিক আছে, তো আমি এখন যে বইটা পড়ছি সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। তো তোমরাও এই বইটা প্রেফার করে এই চ্যাপ্টারটা তৈরি করে নিতে পারো। তো চলো এখন পুরো ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তারপরে ধরো এই কোয়েশ্চেনটা দিল যে মানিকতলা বোম কনস্পিরেসি কেস কার সঙ্গে জড়িত। ঠিক আছে, তারপরে নিউ ল্যাম্পস ফর ওল্ড এটা কার লেখা, সাবিত্রী, দ্য লাইফ ডিভাইন, বন্দে মাতরম এগুলো কার লেখা, ভবানী মন্দির এগুলো কার লেখা, এগুলো সব করে লেখা হচ্ছে অরবিন্দ ঘোষে। তারপরে দিল ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছে, তারপরে দিল কাকে বাঘা যতীন বলা হয়, যুগান্তর পার্টির ফাউন্ডার কে। ঠিক আছে, তারপর ওয়ার অফ বুড়িবালামে কে মারা গিয়েছে, তারপর মাতঙ্গিনী হাজরা সম্বন্ধে বললে কাকে গান্ধী বুড়ি বলা হয়। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কোন মহিলা মেদিনীপুর থেকে লিড করেছিল, এই সমস্ত কোশ্চেনগুলো দিতে পারে। তারপরে দেখা গেল তোমার কোশ্চেন দিল যে বিপিনচন্দ্র পাল সম্পর্কে। ঠিক আছে, যে বিপিনচন্দ্র পালের প্রথম দীক্ষাগুরু কে ছিল, যেমন SN ব্যানার্জি ছিল। ঠিক আছে, তারপর কৃষ্ণকুমার মিত্র সম্পর্কে কোশ্চেন দিল যে সঞ্জীবনী পত্রিকাটি কার। ঠিক আছে, যে কৃষ্ণকুমার মিত্র আদেও কি সাধারণ ব্রাহ্ম সমাজে কোনো মেম্বার ছিল কি ছিল না। তারপর হয়তো কোশ্চেন দিল যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে। তো আমার এখন ওই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেছে।
এখন নেক্সট সেশন শুরু করব, ভারতের প্রেসিডেন্ট সম্পর্কে পড়বো, যেহেতু আমাদের প্রেসিডেন্টের নিউ ইলেকশন হলো, ঠিক আছে, তা প্রেসিডেন্ট সম্পর্কে আরও বিভিন্ন তথ্য, বিভিন্ন আর্টিকেল, তারপরে কিভাবে নির্বাচিত হয় প্রেসিডেন্ট, এই পুরো ব্যাপারটা আরেকবার পড়ে নেবো এবং এই বিষয়ে কিছু এমসিকিউ সলভ করে নেবো। তো চলো ব্লগটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। আমি তোমাদের এই প্রেসিডেন্ট বিষয়ে, প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হয়, ঠিক আছে, তারপরে পুরো ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা যারা প্রেসিডেন্ট হয়েছেন তাদের সম্পর্কে ব্রিফ ডিসকাশন, ঠিক আছে, তারপর প্রেসিডেন্ট সম্পর্কে যত আর্টিকেলগুলো আছে সমস্ত নিয়ে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ওই ভিডিওটা আসতে হয়তো 2 থেকে 3 দিন টাইম লাগবে। ওকে, তো ওই ভিডিওটা আসার পর তোমার ভিডিওটা দেখে নেবে, অনেক হেল্প পাবে। ওই ভিডিওতে অনেক ইনফরমেশন আমি দিয়ে দেবো, প্রেসিডেন্টের ইলেকশন ম্যানার, প্রেসিডেন্টের অফিসের, তারপরে কন্ডিশন, প্রেসিডেন্টের স্যালারি কত, তারপরে তিনি বা একজন প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হন বা তার জন্য মিনিমাম কী ক্রাইটেরিয়া দরকার, এগুলো সমস্ত কিছু ডিসকাশন করব। আর এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট আছেন তাদের সম্পর্কে কিছু ব্রিফ ডিসকাশন করে দেবো। তো সেই ভিডিওটা আসতে একটু লেট হবে, 2 থেকে 3 দিন লাগবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, সেটা তোমরা পরে দেখে নেবে। আর এখন আমি প্রেসিডেন্ট সম্পর্কে পুরো ব্রিফ ডিসকাশন বা ব্রিফ একটু পড়াশোনা করে নিচ্ছি, তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। ভারতবর্ষের প্রেসিডেন্ট হচ্ছেন সাংবিধানিক প্রধান, মানে কনস্টিটিউশনাল হেড অফ দ্য গভর্নমেন্ট বা নমিনাল হেড অফ দ্য গভর্নমেন্ট। যদি রিয়েল হেড কথা বলি সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু প্রাইম মিনিস্টার। তা এই প্রেসিডেন্টের কিছু ফাংশন আছে, তারও কিছু কাজকর্ম আছে, যেমন লেজিসলেটিভ পাওয়ার্স আছে, অ্যাসেন্ট টু দ্য বিল, ঠিক আছে, এই পাওয়ারটা আছে আর্টিকেল 111-তে। তারপর অর্ডিন্যান্স মেকিং পাওয়ার 123-এ। তারপর বিভিন্ন এক্সিকিউটিভ পাওয়ার্স আছে, তারপরে ফিনান্সিয়াল পাওয়ার্স আছে, এমার্জেন্সি পাওয়ার, ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল, ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেমন ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, প্রেসিডেন্ট রুলের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 356, যেটাকে স্টেট এমার্জেন্সি বলা হয়। তারপরে ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360, ঠিক আছে। তারপরে আছে প্যাডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট আর্টিকেল 72, মানে কাউকে ক্ষমা করার অধিকার। তারপরে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, যেগুলো স্বেচ্ছাধীন ক্ষমতা কিছু কিছু প্রেসিডেন্ট ভোগ করে থাকে, সেগুলো আছে, ঠিক আছে। তাই এইগুলো সম্পর্কেও একটা ব্রিফ ডিসকাশন সেদিনকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এইগুলোর জন্য একটা সেপারেট ভিডিও অবশ্যই আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। আজ প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা খুব ছোট হবে, কারণ সকাল এবং দুপুরবেলা আমি এইটুকুই পড়তে পেরেছি, ঠিক আছে, এবং আমার বাইরে এখন একটু কাজ আছে, সেটা বেরোবো। তো বাকি ভিডিওটা নেক্সট ব্লগে আপলোড করব। তো তোমরা খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, ঠিক আছে, এবং সামনে প্রচুর এক্সাম আছে। আর যে কথাটাই বললাম যে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো আমি এই প্রেসিডেন্টের ওপরে, সেটা 2 থেকে 3 দিন টাইম লাগবে। আর আজকে রাতে যে বাকি পড়াটা করবো সেটা নেক্সট ব্লগে আপলোড করব। তো তোমরা খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ। এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ওকে, তাহলে গুড নাইট।